সমঝোতা স্মারক লঙ্ঘন করে নিজেদেরকে আবারও একটি বিশ্বাসের অযোগ্য পক্ষ হিসাবে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যাদের প্রতিশ্রুতির কোনো গ্রহণযোগ্যতা নেই। বর্তমান পরিস্থিতির নিরিখে ইরানের নতুন সর্বোচ্চ নেতা সৈয়দ মোজতবা খামেনি এভাবেই বলেছেন। ইরানিদের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, চলমান উত্তেজনা প্রমাণ করে মার্কিন প্রশাসনের স্বাক্ষরিত চুক্তির ওপর ভরসা করা যায় না। তিনি উল্লেখ করেন, ইরানি জনগণের কাছে মার্কিন শত্রুদের জন্য অবিস্মরণীয় শিক্ষা জমা রয়েছে। মোজতবা খামেনি বলেন, ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গ তার পিতা ও শহীদ ইরানি নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিশাল জানাজা অনুষ্ঠানের সময়ই ঘটেছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে তিনি ওয়াশিংটনের আধিপত্যবাদ ও সহিংসতার পররাষ্ট্রনীতির প্রমাণ হিসাবে অভিহিত করেন। তিনি বলেন, আজ মহাশয়তান আবারও তার আসল রূপ দেখিয়ে দিয়েছে। জুনের মাঝামাঝি সময়ে যুদ্ধ সমাপ্তি, সামরিক উত্তেজনা হ্রাস এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক নৌ চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে ওই ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছিল। কিন্তু ইরানের ওপর মার্কিন হামলা ও নিষেধাজ্ঞা প্রত্যাহার ও কৌশলগত জলপথ হরমুজ প্রণালীর চুক্তি বাস্তবায়ন নিয়ে বিরোধের জেরে সেই সমঝোতা ভেঙে পড়ে। ওয়াশিংটন দাবি করে ইরান বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে চুক্তি লঙ্ঘন করেছে। অন্যদিকে ইরান জানায়, মার্কিন সামরিক হামলা ও চুক্তি এড়ানোর চেষ্টাই মূল লঙ্ঘন। খামেনি সতর্ক করে বলেন, যুদ্ধ বিস্তারের যে কোনো মার্কিন চেষ্টা ওয়াশিংটনের জন্য কেবল ভারী ক্ষতি ও অপমান বয়ে আনবে। তিনি ইরানের দক্ষিণাঞ্চলের জনগণের সাহসিকতা ও ইসলামী যোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে বলেন, ইরানি জনগণ ও প্রতিরোধ ফ্রন্ট শত্রুদের জবাব দিতে প্রস্তুত। এই বক্তব্য এমন সময় এলো যখন ভঙ্গুর এই চুক্তি পতনের পর ইরান ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলা চলছে। বিবৃতির অন্য অংশে সৈয়দ খামেনি তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়ার জন্য ইরানি জনগণকে ধন্যবাদ জানান। বক্তব্যে শহীদ নেতাকে তিনি জাতির পিতা ও ইরানের শহীদ বলে অভিহিত করেন। 4 জুলাই তেহরানে শুরু হওয়া সেই ঐতিহাসিক জানাজা প্রক্রিয়া কোম, নাজাফ, কারবালা হয়ে 9 জুলাই মাশহাদের ইমাম রেজা মাজারে দাফনের মাধ্যমে শেষ হয়। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত হওয়ার 4 মাস পর তাকে দাফন করা হয়। মোজতবা খামেনি বলেন, জনগণের সেই অংশগ্রহণ বিশ্বজুড়ে ইরানের মিত্রদের অনুপ্রাণিত করেছে এবং শত্রুদের হতবাক আর আতঙ্কিত করেছে। অভ্যন্তরীণ বিষয়ে মোজতবা খামেনি বলেন, কিছু নাগরিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব ইরানের স্বার্থে সরকারের সমালোচনা করতেই পারেন। তিনি এই উদ্বেগকে মূল্যবান জাতীয় সম্পদ হিসেবে স্বীকৃতি দেন। তবু তিনি সতর্ক করেন যে সমালোচনা যেন কোনো নির্দোষ ব্যক্তির প্রতি অবিচার না করে বা সামাজিক সংহতি ও ঐক্য নষ্ট না করে। শত্রুর সামনে কোনো দুর্বলতা প্রকাশ না করে ইরানকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।